So hello guys, welcome to my channel, welcome to my new video, and today I will discuss about in Bengali. And today our describing topic is how to make thumbnail in using Pixellab. কিভাবে Pixellab এর মাধ্যমে ইউজ করা যায়। I am regular content creator on YouTube. Today I will discuss about this. Without any further collapse, please explain our topics. Actually, YouTube's thumbnail is the most important thing for our YouTube channel. Because of it's the first looks, then first impression for our visitors and potential visitors, I mean potential subscribers. So প্রথম আমাদের বুঝতে হবে যে একটা ইউটিউব চ্যানেলে যে আমাদের থাম্বনেলটা এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো একটা থাম্বনেলের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই থাম্বনেলটার মাধ্যমেই কিন্তু তোমার ভিজিটররা ভিজিট করবে তোমার চ্যানেলে, তোমার ভিউজ বাড়বে, তোমার রিচ বাড়বে। ঠিক আছে, এটা ইউটিউবের যে অলগারিদমটা যেটা এখন অবধি পর্যন্ত কাজ করে, যেটা আমাদের ইউটিউবে এক্সিস্ট করে যে অলগারিদমটা, সেটা হচ্ছে তোমার যে একটা তোমার ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে যদি ঠিকঠাক মতো করে এসইও করে ঠিকঠাক মতো করে ট্যাগগুলো দিয়ে আপলোড করা হয়, তাহলে সেই ভিডিওটা প্রায় যদি 10 জনকে, যদি পার্সেন্টেজ আমি কম করে বলি, যদি 10 জন ভিউয়ার্সের কাছে যদি ফার্স্ট পেজে শো করানো হয়, 10 জন নতুন যারা অডিয়েন্স, যারা আই ওয়াচ করে বা আই ওয়ার্ক করে, তাদেরকে যদি পাঠানো হয়, তাহলে তাদের মধ্যে যদি একজন ক্লিক করে, তাহলে তোমার ক্লিক পার্সেন্টেজ থাকে হচ্ছে 10%। সো এবার যদি 10 জনা ক্লিক করে, 10-এর মধ্যে 10 জনাই ক্লিক করলো, তাহলে তোমার ভিডিওটা ইউটিউব বুঝলো যে এই ভিডিওর মধ্যে দম রয়েছে, এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পাঠানোর চেষ্টা করবে বা আরও অনেক মানুষের কাছে পাঠানো হবে। ঠিক আছে, যখন দেখলো ভিডিওর ইয়েটা অনেক কম, যে তোমার থাম্বনেলটার দম নেই বা থাম্বনেলটা তোমার অ্যাট্রাক্টিভ বা আই কেসি দিতে পারলে না, ঠিক আছে, মানুষের চোখে ঠেকবে একটা আই কেসি থাম্বনেল তুমি দিতে পারলে না, সো তোমার ভিডিওর মাল মশলা ভেতরে যতই ভালো থাকুক না কেন, তোমার ভিডিওটা কিন্তু প্রথমেই ভিউজ পাবে না, প্রথমেই বাদ চলে গেল লিস্ট থেকে। ঠিক আছে, যখনই তোমার ভিডিওটা থাম্বনেলটা আই কেসি হবে, তখন প্রচুর মানুষ ক্লিক করবে, ক্লিক রেটটা বাড়বে, অ্যান্ড তোমার ভিডিওটা বহু মানুষের কাছে পৌঁছাবে। ইউটিউব যখন দেখবে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই দম রয়েছে, এই ভিডিওটা বহু মানুষের কাছে পৌঁছানো হবে। ঠিক আছে, অ্যান্ড সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে শুধুমাত্র তোমার এটার উপর নজর দিলেই হবে না, তোমার ভিডিওটাও খুব ভালোভাবে করতে হবে। কারণ ভিডিওটা কীভাবে করতে হবে বলি, যখন দেখবে যে ক্লিক করার পর 1-2 সেকেন্ড থেকে তোমার ভিডিও ছেড়ে বেরিয়ে চলে গেলো, তখন ইউটিউব বুঝে নিল কি এই ক্লিক বেট করছে, অর্থাৎ মানুষের সাথে চিটিং করছে, তখন তার ভিডিওর রেশিওটা কমিয়ে দেয়, তখন তার ভিডিওটা বেশি মানুষের কাছে পাঠায় না। ঠিক আছে, এটাও একটা থিঙ্ক রয়েছে। তো এই বিষয়টাও তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো কাজ করার জন্য। তো সবসময় যে ক্লিক বেট হবে বা এরকম কিছু একটা আসবে, তো সবসময় এই পদ্ধতি, এই ফর্মুলা কাজে লাগে না। তো কিছু কিছু ক্ষেত্রে এমন একটা হয়, তো এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের। অ্যান্ড নেক্সট যে বিষয়গুলো থাকবে সেগুলো তো বলা দরকার নেই, এগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে। তো আর কোনো রকম কথা না বলে কীভাবে আমরা থাম্বনেল বানাতে পারি, থাম্বনেলের সাইজটা কত, কীভাবে নিতে পারি না করতে পারি, টোটাল বিষয়টা A to Z আমরা Pixellab মাধ্যমে এখন ঢুকে আলোচনা করবো। সো তোমরা দেখতে থাকো, ভালো থাকো সবাই। ঠিক আছে, ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা তো বুঝতে পারছো যে আমি এখনই আসলাম ইয়েতে। তো এখন আমি চলে যাবো হচ্ছে Pixellab। এই দেখো আমার মধ্যেখানে এই অ্যাপ্লিকেশানটা রয়েছে Pixellab, এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আমি বানাবো। সো এই অ্যাপ্লিকেশানটাতে সরাসরি আমি ইন করে নিচ্ছি। সো ইন করে গেলাম। তো যেমনই আসুক, আমার কোনো প্রজেক্ট হয়তো বা চলছিল সেইটা, তো Pixellab ওপেন করার সাথে সাথে তোমার আমার একটা ইন্টারফেস শো করবে, কিন্তু এইটাকে তোমার থাম্বনেলের সাইজ না, থাম্বনেলের সাইজ হচ্ছে অন্য। সো তোমরা ইজিলি এই জায়গায় উপরে দেখো 3 ডট, এই 3 ডটে চলে যাবে থাম্বনেলের সাইজ বোঝার জন্য। থাম্বনেলের সাইজ, তারপর হচ্ছে ইমেজ যে সাইজ, যেটা অপশনটা রয়েছে তোমাদের ইমেজ সাইজ বলে লেখা, ইমেজ সাইজের অপশনটাতে ক্লিক করবে। আচ্ছা, ইমেজ সাইজ অপশনটাতে ক্লিক করার পর দেখো একটা কাস্টম লেখা আছে, প্রিসেট, এটা কাস্টম, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই দেখো ইউটিউবের ব্যানার, মানে ইউটিউব চ্যানেল ব্যানার মানে হচ্ছে চ্যানেল আর্ট, যেটা ইউটিউব চ্যানেল আর্টের সাইজ বোঝা যাবে। অ্যান্ড ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেল লেখা আছে, তুমি এই ইউটিউব থাম্বনেল অপশনটাতে ক্লিক করে দেবে, জাস্ট, আর কিছু করার দরকার নেই। ইউটিউব থাম্বনেল অপশনটাতে ক্লিক করলে এটা তুমি বুঝতে পারছো যে 1280x720। ঠিক আছে, এটাই হচ্ছে সাইজ। এটাতে জাস্ট ক্লিক করলে, ওকে করলে, দেখো এটা হচ্ছে তোমার থাম্বনেলের সাইজ চলে এলো। এবার তুমি যেটাই করবে এটাই হচ্ছে তোমার থাম্বনেল, মানে পুরো সুন্দরভাবে তৈরি হবে। হ্যাঁ, আর কালার সবসময় খুব ভালোভাবে আই কেসি নেওয়ার চেষ্টা করবে, যেন সবসময় মানুষের চোখে পড়ে। যদি তুমি কোনো কিছু লেখা লিখতে চাও, তাহলে ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ সাদা, কালো, হলুদ, নাহলে অরেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। সেইগুলোর ওপর সাদার ওপর হলে কালো কালার দিয়ে লিখবে, কালোর ওপর হলে সাদা কালার দিয়ে লিখবে, হলুদের ওপর হলে কালো কালার দিয়ে লিখবে। ঠিক আছে, অরেঞ্জের ওপর হলেও কালো কালার দিয়ে লিখতে পারো, এই ধরনের। ঠিক আছে, মানে যেটা তোমার আই কেসি মনে হয়। ঠিক আছে, আমি যদি এখানে একটা টেস্ট করে দেখাই, যে ধরো আমি এখানে হলুদ নিলাম, অ্যান্ড লেখাটা সাদা রাখলে হবে না, এখানে লেখাটা অবশ্যই আমাকে কালো করে দিতে হবে, তাহলে আমার লেখাটা ফুটে উঠবে। এই দেখো লেখাটা কিন্তু এবার ফুটে উঠছে, আমি যেটাই লিখি না কেন মানুষ বুঝতে পারবে। আমি যদি খুব বড় বড় করে লিখি হাউ টু গেইন 1K সাবস্ক্রাইবার ইন 1 days,
আবার একটা মানুষ অবাক হয়ে যাচ্ছে এমন একটা চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু খুব ইজিলি ভিজিটররা ভিজিট করবে অ্যান্ড আমাকে ভিউজ দেবে, আমাকে ওয়াচ টাইম দেবে, আমি ওয়াচ টাইম পাবো। সো পুরো ফর্মুলাটা তোমরা বুঝতে পারছো যে কীভাবে কোন ফর্মুলা অনুযায়ী কাজ করে। সো এইভাবেই তোমরা কাজ করবে, এইভাবেই তোমরা একের পর এক ধাপে ধাপে ইউজ করবে। সো আজকের ভিডিওটা খুব বেশি বাড়ানোর আমার ইচ্ছা নেই, সো এখানেই আমি শেষ করে দেবো। আশা করছি তোমরা ভবিষ্যতেও এই ধরনের ভিডিও আরও পছন্দ করবে। অ্যান্ড নেক্সটে আমি দেখাবো যে ক্যানভার মাধ্যমে কীভাবে করা যায়, ঠিক আছে? টোটাল বিষয়টা আমি A to Z দেখিয়ে দেবো। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ। নেক্সট ভিডিও